আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমার আরও একটি নিউ ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই তো ঈদের আর বেশি দেরি নেই, তাই যাবতীয় রান্নাঘরের কাজ বলেন, ঘরের কাজ বলেন, সব কিছুই করে নিচ্ছিলাম। এগুলো আমার 2-3 দিনের কাজ একসাথে আমি রেডি করে আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করছি। তো প্রথমেই দেখতে পেলেন আমি কিন্তু আমার মশলার জারগুলো মশলা ভরাই আছে, তারপরও ময়লা হয়েছে যেহেতু সব ঢেলে ঢেলেই আমি ঈদের আগে পরিষ্কার করব দেখে সব মশলাগুলো আলাদা করে নিলাম। আর এই যে টকবগে গরম পানি করে নিয়েছি, তাতে একটু ভীম লিকুইড, হুইলের গুঁড়া আর হচ্ছে যে ভিনেগার যা ছিল দিয়ে দিয়েছি। দেওয়ার পর অল্প একটু পানি মিক্স করেছি কারণ অনেক বেশি গরম ছিল। তার ভিতরে সব মশলার জারগুলো দিয়ে ভালো মতো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তারপর ক্লিন করে নিয়েছি। আর এগুলো দিয়ে করলে যেমন খুব দ্রুত ক্লিন হয়ে যায় আর একদম আঠালো ভাবটা থাকে না, বেশ চকচকে হয়ে যায়। তো একে একে সবগুলো ক্লিন করে নিচ্ছিলাম। আর সাথে আমার কিচেন হুডগুলোও ক্লিন করে নিয়েছি। কিচেন হুডগুলো তো অনেক ময়লা ছিল, তো এক পানি যেহেতু অনেক বেশি গরম করে নিয়েছিলাম তাই সেগুলো হয়ে গিয়েছে। তো একটা একটা করে ধুয়ে সবগুলো আমি এই যে গামছা বিছিয়ে দিয়েছি, তার উপরে ধুয়ে ধুয়ে রাখছিলাম। এখন দেখতেই কিন্তু অনেক ভালো লাগছে, একদম চকচকে তকতকে করে ফেলেছি। আপনাদেরও নিশ্চয়ই সবারই কিচেনের ঘরের সব কিছুই কাজ করা শেষ, পরিষ্কারও করে ফেলেছেন। আর আমি এই তো করেছি এবং আপনাদের সাথে টুকটুক করে শেয়ারও করছি একটু করে। তো যাই হোক, এদিকে ওই যে বললাম কিচেন হুডগুলো ওই পানিতেই ক্লিন করে নিয়েছি। যদিও খুব ভালো ক্লিন করতে পারি নাই, তারপরও মোটামুটিভাবে করেছি, আবার কিছুদিন পর করতে হবে। এগুলো ক্লিন করতে বেশ ঝামেলা আর মানে অনেক জটিল, অনেক সময় সাপেক্ষ, তারপরও করতে হবে। নোংরা হলে তো করার কিছু নেই, এটা আমাদের মেয়েদের কাজ আসলে নিত্যদিনের। তো যাই হোক, সব কাজের ফাঁকে ফাঁকে এগুলো যখন শুকিয়ে গিয়েছে মশলাগুলোও কিন্তু ভরে রেখেছি। আর এইদিকে ওয়েদার কয়েকদিনের তো মার্শাল্লাহ, যেমন গরম পড়ছে ঠিক তার পরে ঢাকার আবহাওয়া দেখলেন খুব মেঘলা। তো যাই হোক, আর আমার বাসার সব থেকে কঠিন যে কাজটা মনে হয় সেটা আজকে আমি করেছি, সেটা হচ্ছে ফ্যান ক্লিন করা। এটা আমার কাছে যতটা বিরক্তিকর আর অনেক জটিল মনে হয়, কিন্তু না করলেও তো না। আপনি সব কিছুই ক্লিন করছেন কিন্তু আপনার ঘরের যে আসল জিনিসটা ফ্যান, যেটা আমাদেরকে মানে গরমে স্বস্তি দেয়, সেটাই ক্লিন করলেন না, তাইলে তো হলো না। যাই হোক, কষ্টের মধ্যেও করে ক্লিন করে ফেলেছি। আর এদিক থেকে আমার হেল্পিং হ্যান্ডকে বলেছিলাম আপনি আদা রসুন ছিলে দেন, তো উনি এগুলো করে দিয়েছে। উনি আবার ফ্যান ট্যান এগুলো ক্লিন করবে না, পরিষ্কার করেও দিবে না। তো যাই হোক, আর এই যে টুকিটাকি মশলা বাজার করে এনেছিলাম কুরবানি উপলক্ষে, মানে যেগুলো অ্যাকচুয়ালি আমার শেষ হয়ে গিয়েছিল সেগুলোই নিয়ে এসেছিলাম। আর এদিক থেকে মিষ্টি জাতীয় খাবারের জন্য লাচ্চা এনেছি, আর দুধ, গুঁড়া দুধ, চিকন সেমাই, এগুলো সবই কিনে এনেছি। তো এখন একে একে সব কিছুই গুছিয়ে নিব। তো সংসারে তো আর টুকিটাকি বলতে অনেক কাজ থাকে, যেগুলো সময় মতো না করলে অনেক বেশি হয়ে যায়। তাই চেষ্টা করছিলাম যে সময়ের কাজ সময়ে করে ফেলতে। আর ঈদের আগে কাজ একটু বেশিই থাকে, সেটা এটা আমার মনে হয় সব গৃহিণীদেরই তাই হয়। তো আমি এখানে এই যে বাদাম 2 রকম নিয়ে নিয়েছিলাম, কারণ আপনি রেজেলা বলেন, রোস্ট বলেন, যেটাই বানান না কেন আপনার কিন্তু এটাও লাগবে। তো আল্লাহর কাছে দোয়া করি সবারই ঈদ ভালো কাটুক, সুন্দর কাটুক, পরিবার পরিজন নিয়ে সবাই হাসি খুশি থাকেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।